অনেক দিন হয়েছে আমাদের এই সাদা চীনা হাঁসের বাচ্চাগুলোর কোনো আপডেট আপনাদের দিচ্ছি না। আমাদের হাঁসগুলোকে গোসল করার জন্য পানি দিয়েছি, তো প্রতিদিনই এখন গোসল করার জন্য পানি দিয়ে আমাদের এই সাদা চীনা হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে 1 মাস 10 দিন। তো আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন হয়েছে আমাদের এই সাদা চীনা হাঁসের বাচ্চাগুলোর কোনো আপডেট আপনাদের দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে ইদানিং একটু ব্যস্ত, আর ইদানিং প্রচণ্ড গরম, যেই কারণে ভিডিও করার সময় পাই না। আর ভিডিও করতে আসলেই দেখা যায় যে শরীর ঘেমে একবার অস্থির হয়ে যায়। তো আজকে আমরা আমাদের হাঁসগুলোকে গোসল করার জন্য পানি দিয়েছি, তো প্রতিদিনই এখন গোসল করার জন্য পানি দিয়ে আমাদের এই সাদা চীনা হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে 1 মাস 10 দিন। তো 1 মাস 10 দিনে মাশাআল্লাহ হাঁসের বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো হয়েছে। তো যেই বাচ্চাগুলোর গ্রোথ অনেক বেশি ভালো ওগুলো হচ্ছে পুরুষ হাঁস, আর যেগুলোর সাইজ একটু ছোটো ওগুলো হচ্ছে ফিমেল হাঁস। তো আমাদের 9টা বাচ্চা থেকে তো বলছি আপনাদের আগের ভিডিওতে যে 7টা বাচ্চা টিকে রয়েছে। তো এই হচ্ছে সেই 7টা বাচ্চা। তো 7টা বাচ্চার মধ্যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের এইখানে 4টা মেল হয়েছে। ওই যে দাঁড়া রয়েছে বাইরে একটা, ওটা মেল। তারপরে এই যে আসলো মাত্র এটা একটা মেল। তারপরে ওই যে মাঝখানে সাদা এটা একটা মেল, আর যে হলুদ একটা মেল। তো ওরা পানি পেয়ে প্রচণ্ড খুশি। আর ইদানিং আমি একটা জিনিস খেয়াল করতেছি, আমাদের যে ক্রেস্টের ডাকটা আছে ঝুটিয়ালা, তো ওই ঝুটিয়ালা হাঁসটার সাথে শুধু ওই মাঝখানে যেই সাদা চীনা হাঁসের বাচ্চারা, এটা শুধু মানে খুব মারামারি করে দুইটা সুন্দর করে গোসল করতেছে। আর আমাদের মুরগির যে বাচ্চাগুলো আছে এগুলোকে ছেড়ে দিয়েছি বাহিরে ওই যে। তো আজকে সকালবেলাও একটা মুরগির বাচ্চা স্ট্রোক করে মারা গেছে, আমাদের মুরগির নিচে বাচ্চা। তো এই বাচ্চাগুলো এই গরমের জন্য সমস্যা হচ্ছে, বাচ্চাগুলো দেখা গেছে যে স্ট্রোক করতেছে বাচ্চাগুলো। এছাড়া কোনো সমস্যা নাই, সবগুলো বাচ্চা মাশাআল্লাহ ঠিক আছে। তারপর এই যে আরেকটা মুরগি, এটার বাচ্চাগুলো তো খুব ছোট ছোট, এই যে দেখেন এটা হচ্ছে পাহাড়ি বড় জাতের মুরগি। তো এর নিচে বাচ্চা আছে সম্ভবত প্রায় 14 থেকে 15টা। এই মুরগিটাকে এর আগে আমরা ডিম বসাইছিলাম আপনার সম্ভবত 15টা বাচ্চা ফুটাইছে। তো এবারও আমরা মনে হয় ডিম দিয়েছিলাম 14টা বাচ্চা ফুটাইছে মুরগিটাই যে। তো ওর নিচে যে বাচ্চার বিশাল বহর, এই যে দেখেন বাচ্চা নিয়ে কত সুন্দর ঘোরাফেরা করতেছে এখানে। আর এখন অনেক একটা সমস্যার কথা বলতেছেন যে মুরগির বাচ্চা ডানা ঝুলে দিতেছে, এটা কেন? আসলে প্রচণ্ড গরমের জন্য এই মুরগির বাচ্চাগুলো ডানা ঝুলিয়ে দিতেছে, এই একটা সমস্যা। তাছাড়া এই যে আমাদের দেখেন যে আরেক বুদ্ধিজীবী এইখানে বালু খোঁজা শুরু করছে যে। তারপরে এই মুরগিটাকে বাহিরে ছাড়া দরকার ছিল, কিন্তু অলরেডি বাহিরে 3টা মুরগি ছাড়ছি বাচ্চা সহকারে, এই কারণে ওকে ছাড়লাম না। আর আমাদের যে লাল মিয়া মোরগটা ছিল, লাল মিয়া মোরগটাকে গতকাল আমার এক বড় ভাই বিপ্লব ভাই, ওই ভাই নিয়ে গেছে এই মোরগটা। ওই মোরগটাকে আমরা সেল করে দিছি। তারপরে এই যে এটার নিচে বাচ্চা আছে সম্ভবত, এটার নিচে বাচ্চা ছিল 6টা, এখন আছে 5টা, একটা বাচ্চা ইঁদুর নিয়ে গেছে। তো এই মুরগিটা আমি বুঝতেছি না যে এখানে কেন ঘোরাফেরা করতেছে। এই ডিম দিবা। তারপর যে এইখানে আমাদের 3টা মুরগি আছে, এদের নিচে ক্রেস্টেড হাঁসের ডিম দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখছেন ক্রেস্টেড হাঁসের ডিম, এই যে। তারপরে এই যে ক্রেস্টেড হাঁসের ডিম। তো এই যে দেখেন বাহিরে চীনা হাঁসগুলো অনেকক্ষণ হয়েছে গোসল করতেছে ওরা। এই যে মানে ওদের শরীরে এক ধরনের ছোট ছোট পশম আছে, ওই পশমগুলা গোসল করলে ওই পশমগুলো গা থেকে উঠে যায়। ওই পশমগুলো উঠে গেলে ভালো। ওই যে দেখেন মোমের মতো ছোট ছোট, ওই যে পানির মধ্যেও দেখছেন ভেসে রয়েছে। আর আমাদের সাদা চীনা হাঁসের বাচ্চাগুলো নতুন পালক গজাচ্ছে অলরেডি। দেখেন ও তো পানি পেয়ে ওরা মহা খুশি। ওই যে ওই পাশে যে 3টা, ওগুলোও নামতে পারতেছে না, ওগুলো হয়তো নামতে ভয় পাইতেছে। আমাদের চীনা হাঁসগুলোকে আমরা ভ্যাকসিন কমপ্লিট করে দিছি, আর মনে হয় ভ্যাকসিন দেওয়া লাগবে না। আরেকটা ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে দিলে ভালো, ডাক প্লেগ ভ্যাকসিনটা। আমাদের যে রাজা হাঁসের বাচ্চাগুলো আছে এগুলোও চলে আসছে এখানে। তো আজকে তো বলছি আপনাদের যে প্রচণ্ড গরমের কারণে আমাদের যে হাঁস মুরগি সবগুলো অস্থির হয়ে পড়ছে আর কি। তো দেখেন রাজা হাঁসের বাচ্চাগুলো এসে গোসল করতেছে কত সুন্দর করে যে। আর ওই যে দেখেন ওই যে বললাম না ক্রেস্টেড হাঁসটা চীনা হাঁসের সাথে শুধু মারামারি করে। ওই দেখেন ওই যে বুঝছেন কী করতেছে ওইখানে যে। ওই যে মানিক ভাই রাজা হাঁসটা মানে আবার ডিম দিবে, কারণ এই রাজা হাঁসটা দেখলাম যে প্রতিদিন মিটিং করতেছে এখন। এই গরমে আপনাদের হাঁস মুরগিকে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি দেন, তারপরে স্যালাইন দেন বা লেবু শরবত বানিয়ে দেন, তাহলে হাঁস মুরগি পশু পাখিগুলো সব সুস্থ থাকবে। আমার পায়ের মধ্যে একটা আপনার স্যাঙ্গা উঠতেছে, আমি টেরই পাইনি যে আমার পায়ে স্যাঙ্গা উঠতেছে, মাত্র দেখলাম।
তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের সর্বশেষ আপডেট। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাহাড়ি বড় জাতের মুরগি। তো এর নিচে বাচ্চা আছে সম্ভবত প্রায় 14 থেকে 15টা।